নাবালিকা ধর্ষণের দায়ে গ্রেফতার হলো এক বিবাহিত যুবক। জানা গেছে, বিশালগড় মহকুমা এলাকার 15 বছরের ব্রাহ্মণ পরিবারের এক নাবালিকা মেয়ের সাথে সোনামুড়া কুলুবাড়ি এলাকার সাদ্দাম হোসেন নামে এক বিবাহিত যুবক সামাজিক মাধ্যমে চলতি বছরের মার্চ মাসে যোগাযোগ হয়। তারপর থেকেই নাবালিকা মেয়েটিকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রাজধানী আগরতলা শহরের কোনো এক হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শনও করে। তারপর গত 27 এপ্রিল ওই নাবালিকা মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে সাদ্দাম হোসেন নামে ওই বিবাহিত যুবক তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে সাদ্দাম এবং তার এক বন্ধু অভিষেক চক্রবর্তী ওই নাবালিকা মেয়েটিকে বলপূর্বক ধর্ষণ করে। ওরে সেখান থেকে নাবালিকা মেয়েটি কোনো রকম পালিয়ে বাড়িতে এসে মঙ্গলবার সন্ধ্যায় বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত সাদ্দাম হোসেন এবং তার বন্ধু অভিষেক চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করে। তালুকার মহিলা থানার পুলিশ যথারীতি ভারতীয় দণ্ডবিধি 366A, 376(3), 342, 354A, 506, 34 এবং 04N08 আইনে মামলা লিপিবদ্ধ করে মঙ্গলবার রাতে ঘটনার মূল অভিযুক্ত সাদ্দাম হোসেনকে পুলিশ জালে তুলে এবং বাকি অভিযুক্ত অভিষেক চক্রবর্তীকে গ্রেফতারের জন্য বিস্তার করছে সর্বত্র। বুধবার দুপুরে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে পুলিশ বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে। আদালত সূত্রে জানা গেছে, বিবাদী পক্ষের জামিনের আবেদন নাকচ করে সাদ্দাম হোসেনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। গত 27/4/2024 তারিখে বিশালগড়ের একজন মাইনর ভিকটিম, ওকে সোনামুড়ার দুইজন অ্যাকিউজড, একজনের নাম সাদ্দাম হোসেন আর একজনের নাম অভিষেক চক্রবর্তী, এই দুইজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে ওই ভিকটিমকে যোগাযোগ করে ভিকটিমের সাথে, এবং সেইভাবে করে অভিযোগ যে বিগত মার্চ মাস থেকেই ওই ভিকটিমকে তারা আগরতলা হোটেলে নেয় এবং সেখানে নিয়ে কয়েকবার ধর্ষণ করে এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তী সময়ে 27/4/2024 তারিখে ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।